আমি মরে যাওয়ার পরে সম্ভবত এটা বলা যাবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ 17তম বারের মতো পিছিয়েছে। রোববার নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম আগামী 15 জুলাই নতুন তারিখ নির্ধারণ করেন। মামলার তদন্ত করছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ঢাকা মেট্রো বিভাগের সহকারী পুলিশ সুপার আব্দুর কাদির ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান। এর আগে গত 6 জানুয়ারি ডিবি পুলিশ 17 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে সেই অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের নারাজি আবেদন করেন। পরে 12 জানুয়ারি অভিযোগপত্র গ্রহণের শুনানিতে বাদীপক্ষের আইনজীবী অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত 15 জানুয়ারি দিন ধার্য করেন। 15 জানুয়ারি বাদীপক্ষ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করলে আদালত মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন এবং তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করেন। এরপর থেকে একাধিক দফায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে যায়। সর্বশেষ এ নিয়ে 17তম বারের মতো তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ানো হলো। গত 12 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর গণসংযোগে বের হলে বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে না হলেও 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হত্যা চেষ্টা মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলায় হত্যা ধারাও যুক্ত করা হয়। তদন্ত শেষে ডিবি পুলিশ সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।